বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো এটা নাস্তার রেসিপি, অল্প উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব। প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ফেটে নেব। এখানে বাটা চিনি আর 1/3 কাপ নিয়ে নিলাম। মিষ্টিটা নিজের মতন করে দিবেন, কম বেশি করতে পারেন। এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম গলে যায়। এটা ফেটানো হয়ে গেল। এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, 1/4 চামচ বেকিং পাউডার, 1 চুটকি লবণ দিয়ে দিলাম। ময়দাটাকে চেলে নিতে হবে। চেলে নিলাম। ভালো করে মিশিয়ে নিব, একটা ডো তৈরি করে নিব। ভ্যানিলা এসেন্স আমি 2 ফোঁটা দিয়ে দিচ্ছি। এখানে যে মেজারমেন্টটা নিয়েছি সেটাতে আর কোনো পানি লাগবে না। আপনারা যদি ডোটা মানে এই নাস্তাগুলো বেশি বানাতে চান তাহলে আপনার ডিমটা বেশি দিতে হবে, ময়দাটা বেশি দিতে হবে। দেখেন এমন একটা ডো হবে। রেস্টের কোনো দরকার নাই, আপনি এখন এটা বানিয়ে নিতে পারবেন। ডোটা আমার হয়ে গেছে। আপনি ইচ্ছা করে একটু লম্বা শেপে বানাইতে পারেন, একটু গোল শেপে বানাইতে পারেন, আপনার যেমন ইচ্ছা। ছোট বড় আপনার ইচ্ছা মতন বানাবেন। এই যে এইভাবে বানিয়ে নিলাম একটা। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, অনেক গরম মানে করবেন না তেলটা, তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থাকবে। হালকা আছে আমরা ভাজবো এটাকে। গোল করেও ভাজতে পারেন, সেটা মানে ইচ্ছা আপনার। আঁচটা কিন্তু একদম কম থাকবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। একবারে এক সাইডে অনেক কালার করে ভাজা যাবে না, হয়তো বা পুড়ে যেতে পারে। 7 থেকে 8 মিনিট আমি এগুলো খুব অল্প আছে মানে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। এই যে ফেটে গেছে, এবং ফেটে ফেটে যাবে। আর যেটা মানে ফেটে গেলে ভাববেন এটা হয়ে গেছে ভিতর থেকে। যাই হোক, এটা আমার হয়ে গেল আর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি আর খুবই টেস্টি, হেলদি। আপনারা বাসাটা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।